ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। শীত অনেক কমে গেছে, এখন বেশ একটু রোদটা জোরালো হচ্ছে, আর আমার গাছগুলোও বেশ তরতাজা হয়ে উঠছে। দেখছেন, ফুলে ফুলে ভরে উঠেছে আমার গাছ। কত সুন্দর সুন্দর মানে ফুল এসেছে, দেখেছেন? বাকি যে ফুলগুলো ফুটে গেছিলো সেগুলো অল্প অল্প করে এই দেখুন বীজ তৈরি হচ্ছে। এবার ঠিক করেছি এই বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো, আর ক মাস পরে আবার লাগাবো, বা সামনের বছরও এটা হয়ে যাবে। আর এই দেখুন, এইগুলো হচ্ছে সেই পেঁয়াজ গাছ। একটু নুয়ে যাচ্ছে, তার কারণটা বলি। এই দিক থেকে রোদ আসে আমার, মানে যেদিকে নুয়েছে দেখুন, এই সাইড ধরে এই দেখুন রোদ আসে, একটু তাপ আসে, তাপের জন্য এদিকে নুয়ে যাচ্ছে। এদিকটাতে তো ছায়া, তো ওরা ওদের ন্যাচারাল প্রসেসেই বড় হচ্ছে, কিন্তু ভালো আছে। প্রতিদিনই গাছে জল দেওয়া হয়, মাটি এখনও ভিজে আছে বলে আমি এখনও জল দিইনি। তো খুব সুন্দরভাবেই এটা বড় হচ্ছে। আমি খুব একটা গাছে হাত দিই না, ওরা তো ভীষণ সেন্সিটিভ হয় গাছ, তো নিজের মতনই বড় হয়। তো খুব সুন্দরভাবে ইয়ে হচ্ছে, আমার খুব খুশি হলাম যে এত সুন্দরভাবে এটা ইয়ে হচ্ছে, যে যতটা যত্নের প্রয়োজন ছিল যত্ন করছি। দেখা যাক বাকিটা। তো চলে এসেছি, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এইটা হচ্ছে মূলোর শাক, মূলো এনেছিলাম, তার সাথে খুব সুন্দর শাক পেয়েছিলাম, তো আমি সঙ্গে সঙ্গে কেটে রেখে দিয়েছি, এখন ধুয়ে রাখলাম। তো এটা আজকে রান্না করব, মূলোর শাকটা ভাজা করব। আর এখানে আমি আজকে একটা ঝোল বসিয়ে দিয়েছি। এই যে ডিম, 2 পিস মাছ ছিল, সব কিছু দিয়ে একসঙ্গে একটা মানে ঝোল বানাচ্ছি, কাঁচকলা আলু দিয়ে। একটু বেশি করেই বানাবো, যাতে রাত্রেবেলা মিশির হয়ে যায়। আমরা রাতে মাছ ডিম খাই না, কিন্তু মিশিকে দিয়ে দিই, ও খায়। ও দুবেলা দিলে দুবেলাই খাবে। আলুটা মোটামুটি নরম হয়ে গেছে। আমার কাঁচকলাগুলো ভাবছি যে একটু হয়তো শক্ত আছে, নাও থাকতে পারে, অনেকক্ষণ ভাজছি তো। এই দেখুন একটু শক্ত আছে, এটা আরও কিছুক্ষণ হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন আস্তে আস্তে রান্নাটা করি, দেখি মিশি কী করছে একবার। চলুন। কি করছো তুমি? আর তুমি খাওনি? তোমাকে যে আমি ফ্রুটসটা দিয়ে গেলাম, তুমি খাওনি কেন? খেয়ে নাও, জুস করে দেবো। জুস করে দেবো, ঠিক আছে, উঠে বসো। এখানে সমস্ত রান্না হয়ে গেছে, ভাত, মাছের ঝোল। আর এখানে আমি একটু শাকটার প্রিপারেশন শুরু করে দিয়েছি। একটু রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর সর্ষে, এই দিয়েই আজকে এই শাকটা ভাজা করব। তো চলুন, এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ তেলটা গরম করে নিয়ে এখানে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। সরষে তো দিয়ে বেশিক্ষণ ভাজবো না, অল্প দেব, খুব বেশি দেব না। তারপরেই দেব হচ্ছে রসুনটাও ভাজবো, বেশ ভালোভাবে রসুনটা ভাজতে হবে। আর লঙ্কাটা আমি পরে শাকের সাথে মেশাবো, এখানে দিলে বারেই ফেটে যাবে, পুরো ফেটে চারিদিকে ছড়িয়ে যাবে। তো এটা একটু ভাজা হোক। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু একটু করে শাকটাও দিয়ে দেবো। অনেকটাই শাক আছে, কিন্তু শাক তো ভাজা হতে হতেই একটুখানি হয়ে যায়। আর আজকে আমি আপনাকে মানে বহু বছর পরে বলতে পারি যে আপনাদের আমি এই মূলোর শাক খাবো, মানে রান্না করছি বা খাবো। কারণ আমি সেই আমার বাড়িতে বর্ধমানে থাকতে মূলোর শাক খেয়েছি, আমার মা করে খাইয়েছে। তারপর এই জীবনে প্রথম মনে হয় আমি এটা রান্না করছি। জেনে নিলাম 2 মায়ের থেকেই, তো বলে দিল ওরা, তো এইভাবেই রান্না করবো। এখন শুধু ভাবি যে মারা যখন করেছে তখন ভালোভাবে দেখে নিইনি, এখন নিজের যখন সময় এসেছে তখন সব জেনে নিয়েই করতে হচ্ছে। তখন একটু শেখা থাকলে এত ইয়ে হয় না। তো চলুন আস্তে আস্তে এটা হতে থাকুক। আর শাক দিলেই তো জানেন, শাক থেকে অল্প জল বেরিয়ে যায়, তো বেশি জল টল দেওয়ার দরকার নেই, এই শাকেও জল ছাড়বে। আর যদি মনে হচ্ছে যে না ডাঁটাগুলো একটু কাঁচা কাঁচা আছে, সেক্ষেত্রে অল্প একটু জল মিশিয়ে দিলেও হবে। তবে এখনই আমি জল মেশাচ্ছি না, এটা করব, কিন্তু তার আগে এটা রেডি করে নিয়ে তলা থেকে যেটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে শাকটা নুয়ে যাবে। এদিকে শাকটা হতে থাকুক, আর আমি এখানে চলুন, এত জামা কাপড় আছে, এগুলো মেশিনে কাচা হয়েছে কিন্তু মেলা হয়নি। আমি এক এক করে এগুলো মিলবো, তার আগে এই জামা কাপড়গুলো আছে এগুলো আগে তুলে নিই। কাল থেকে কিছু কিছু জামা কাপড় মেলা হয়েছিল, তো সেগুলোই ইয়ে করব, তুলে নেব, কারণ না তুললে তো আর মেলার জায়গা পাবো না। দ্বিতীয়ত এখন এগুলো মোটামুটি শুকিয়ে এসেছে,
আর প্রতিদিনই আমার ঘরে কাচা হয়, মাঝে ওয়াশিং মেশিনটা বন্ধ ছিল তখনও দেখিয়েছি যে হাতে কেচেছি, কারণ এখানে এত ধুলো হয় একবার বাইরে বেরোলে সেই জামা কাপড় আমি আর এসে পরবর্তীকালে পরতে পারবো না, আমাকে এসেই কাছাকাছি করে নিতে হয়। আর পুনাতে আরেকটা কি সুবিধা জানেন তো, এখানে জামা কাপড় মানে যত বেলা সন্ধে রাত যখনই কাচা হোক, ড্রাই ওয়েদার তো শুকিয়ে যায়, কোনো রকম মানে ভোগান্তি হয় না সেই নিয়ে। তো মোটামুটি দেখুন হয়েই গেছে এগুলো ইয়ে করা, এবার এক এক করে এগুলো মিলে দেবো। এই যে তো দুপুরের লাঞ্চ সেরেই আমি চলে এসেছি আরেকটা রান্না করতে। এটা একটু মিষ্টি বানাচ্ছি রাতের জন্য, মানে রুটির সঙ্গে তড়কা ডাল তো করেছি, এই যে এখানে তড়কা ডাল বানিয়ে নিয়েছি এই যে, আর তার সাথে একটু মিষ্টি জিনিস না হলে চলে না। আর দুদিন ধরেই দেখছি অনেকটা দুধ জমে গেছিলো, দুধটাকে গরম করে এই যে এখানে একটু ঠান্ডা করতে দিয়েছি, এটা একটু ক্ষীর ক্ষীর হয়ে এসেছে। তো ওটা দিয়ে ভাবছি যে একটু ভার্মিসিলি ক্ষীর বানাবো, মানে যেটা হচ্ছে সিমাইয়ের পায়েস, এখানে এরা ভার্মিসিলি ক্ষীরই বলে। তো এটা না রোস্টেড ছিল না আগের দিন, না এটা আমি কাঁচা ছিল, খেয়াল ছিল না, দুধের মধ্যে দিয়ে করেছি তো দেখছি গলে গেছে। তো আজকে ভাবছি যে একটু রোস্ট করে নিয়ে তারপর করব, ভুল হয়েছিল তো ওইভাবে খেতে ভালোও লাগেনি। আর এখানে আজকে একটু ভালো করে ফ্রাই করে একটু লাল লাল করে তারপরে এটাকে বানাবো। তো প্রথমে তেল গরম করে আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস ভেজে নিই। তো এখানে মোটামুটি সমস্ত রেডি হয়ে গেছে, আমি জাস্ট এবার দুধটা ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে দুধের মধ্যে ভালোভাবে ফুটিয়ে এটাকে নরম করব। আর যেহেতু ঘিয়ে ভেজে নিয়েছি তাই এটা আরও সুন্দরভাবে এটা হবে। প্রচুর ড্রাই ফ্রুটস দিয়েছি। আর সবথেকে কুইক অ্যান্ড ইনস্ট্যান্ট যদি সুইট ডিশ বলেন তাহলে এই ভার্মিসিলি ক্ষীর বানাবেন বাড়িতে। আমি বলবো রাতের দিকে বানিয়ে খেতে পারেন, এই শীতের সময় ভীষণ ভালো লাগবে, ঠান্ডায় মানে গরম গরম ক্ষীর। তো এখানে আমার ভার্মিসিলি ক্ষীর রেডি হয়ে গেছে, আমি শুধু জাস্ট ওপর থেকে একটু গুড় দিয়ে দিয়েছি, দুধের তো গুড় দিলে মানে ফোটালে পরে দুধটা কেটে যাবে। তাই রেডি হয়ে যাওয়ার পরে দুটো কিউব গুড় এইভাবে দিয়ে দিয়েছি, পরে মিশিয়ে নেবো ঠান্ডা হওয়ার পরে, দুর্দান্ত টেস্ট হয় শীতের দিনে। তো এই যে মিষ্টিকে পড়াতে বসিয়ে দিয়েছি, মিষ্টি লিখেছে, কালকে অনেক কিছু নিজে নিজে এইভাবে লিখেছে, আর এগুলোও লিখেছে, এগুলো কালার করেছে নিজের মতন, আর আজকে এগুলো লিখবে, এগুলো আমি মানে নিজে রেডি রেখেছি। ভালো করে লিখবে কিন্তু, হাতের লেখা যেন সুন্দর হয়। কি লিখছো এটা বলো? 6 নাম্বার 6 বলো, দেখি কেমন হয়েছে, একবার দেখাও। এইটা খুব একটা ভালো হয়নি না, এটাকে আর একটু ভালো করে করতে হবে না, ভালো করে করবে কিন্তু ধরে। তো এখন ওদের অ্যাকচুয়ালি নাম্বার 6, 7, 8, 9 অবধি মোটামুটি শিখিয়ে দিয়েছে, 8 অবধি শিখিয়েছে, সরি 9টা হয়নি। আর আমি বাড়িতে এই যে অল্প অল্প করে এগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি, আমার কাছে একটু একটু করে লেখে, মানে পুরোনোগুলো আমি আবার করাই, এই যে আবার এগুলো লেখে এগুলো, ঠিক আছে? বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু। এই বাসটা তো কালার করা আছে, আরেকটা আছে না ট্রান্সপোর্ট, ওটা কালার করতে হবে। হুম। সন্ধ্যেবেলা কি করছি দেখাই চলুন। এই যে এগুলো হচ্ছে ফুচকার পাঁপড়, আগের বারে যখন মা না ভাই কেউ এসেছিলো সে নিয়ে এসেছিলো, আমার মনে পড়ছে না, কিন্তু অনেক দিন ধরেই রাখা ছিল, তো আমি একটুখানি দিয়ে দেখলাম ভাজে কিনা, তেলটা গরম করতে দিয়ে একটা একটা করে ভেজে তুলছি। আর মিশিকে মাঝে মাঝে এটা ভেজে দিলে ও দেখেছি খুব খুশি হয়ে খায়, ও ফুচকা খেতে খুব ভালোবাসে। আর বাড়ি গেলে তো পিকু মাঝে মাঝেই বানায়, নিয়ে আসে কখনো, তো ওখানে গেলে নর্মালি বাড়িতে কম বানানোই হয়, কিনেই আনে, তাতে খেতে আরও অন্যরকম। দেখছেন কি সুন্দর ফুলছে না? আরেকটা মজার বিষয়, যখন এক পিঠ হয়ে যাচ্ছে না তখন অটোমেটিক আরেক পিঠ ঘুরে যাচ্ছে, এইটা দারুণ মজা লেগেছে আমার। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেছে না ফুচকাগুলো? চলুন তুলে নিই দুটো দুটো করে, বেশিক্ষণ রাখবো না তাহলে পরে আবার চুপসে যাবে। তো গরম গরম বানাবো আর গরম গরম তুলবো। দেখো উঠে, এখানে অনেকগুলো ভেজে তুলেছি, কিছু কিছু চুপসে গেছে, সেগুলোকে নষ্ট করবো না, সেগুলো দিয়ে চুরমুর বানাবো। তো চলুন, মোটামুটি এটা রেডি হলে আবার সন্ধ্যের দিকে বানাবো। এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 7টা। তো আমি এখানে আটা মেখে রেখে দিলাম, কারণ এটা আজকে করেছি হচ্ছে মাকাই আর গমের আটা একসঙ্গে মিশিয়ে, মানে করেছি যেটা ভুট্টার আটা, এই দুটো দিয়ে আজকে রাতে রুটি করবো। এখন এটা একটু রেস্টে রাখবো, রেখে যাব হচ্ছে একবার ব্যালকনিতে।
চলুন অ্যাকচুয়ালি যাব, তার কারণ আছে। অনেকগুলো জামা কাপড় পরলাম না, এই যে মেলা আছে, এগুলো কিছু কিছু আমি আজকে তুলে নেব। আর আজকের ওয়েদারটা না পুরো গ্রীষ্মের মতন হয়ে গেছে, জানেন তো, একদম অন্যরকম, এতটুকুও ঠান্ডা নেই, মানে একদম অন্যরকম ওয়েদার। তো এসে ব্যালকনিতে দাঁড়াতেও খুব ভালো লাগছে, এক ফোঁটাও হাওয়া দেয়নি, কিচ্ছু না, মানে একটু গরম গরম ভাব এসেছে। এই দুদিন দেখছি একটু টেম্পারেচারটা বেড়েছে, মোটামুটি 31 করে টেম্পারেচার যাচ্ছে দিনের বেলা। তো আর রাতের দিকেও যে খুব যে টেম্পারেচার নামছে তা নয়। এই দূরের সোসাইটিগুলো আমার এত ভালো লাগে না, সন্ধ্যের পর দেখতে এত ঝলমল করে আলোতে, মনে হয় যেন সারা বছর যেন দিওয়ালি লেগে আছে ওদের। এটা মেন রোড থেকে একটু দূরে সোসাইটি, কিন্তু আমাদের এদিক থেকে মনে হয় যেন কাছে মনে হয় আর কি, মানে যদিও ডাইরেক্ট রাস্তা কিছু নেই। আর এখন তো মোটামুটি ভালোই সন্ধে হয়ে গেছে। আর এই পাশের সোসাইটিটা দেখছেন, এটাতেও প্রচুর আলো ঝলমল করে। আমরা যেহেতু ব্যাক সাইডে থাকি, আমরা বুঝতে পারি না। এখন এটা তো তৈরি হচ্ছে, এটাতেও যখন সবাই চলে আসবে তখন চারিদিক আলো ঝলমল করবে, খুব ভালো হবে চারিদিকটা। কারণ আমরা ব্যাক সাইডে অন্ধকারেই থাকি, এদিক থেকে যদি লাইট আসে তবুও সেটা ভালো হবে। তা আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে দাঁড়িয়ে আছি, এই দেখুন আমার মনা চলে এসেছে এখানে, ও একটু মায়ের সাথে দেখতে এসে গেছে। তো একটু ভালো লাগলো বলে ভাবলাম যে একটু ব্যালকনিতে এসে দাঁড়াই, কিছুক্ষণ মা মেয়ে দাঁড়াবো, তারপরে আবার চলে যাব ভেতরে। তো এই দেখুন বেজে গেছে রাত্রি 12টা, আর চারিদিকে বাজি ফাটতে শুরু করেছে। এটা আমাদের ব্যাক সাইডই যেটা দেখিয়েছিলাম, লেফট সাইডের যে সোসাইটি, তারাই রাত্রেবেলা ফাটাচ্ছে, কারণ আজকে 31 পরে 1 জানুয়ারি, তো সেই রাতেই এইভাবে বাজি ফাটানো হচ্ছে। এত ভালো লাগছে, তো আমি আর মিসি ব্যালকনিতে এসে দাঁড়ালাম আবার, যে দেখি তো কী হলো। তো আমরা ঘুমোতে চলে যাচ্ছিলাম, তো এইরকম বাজি ফাটানো দেখে এসে দাঁড়িয়েছি। তো নতুন বছর পড়ে গেল 2024, সবার কেমন কাটলো জানাবেন। আগামী বছর সবার খুব ভালো হোক এই আশাই রাখি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই প্রার্থনা করতে পারি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।